আমরা আজকে যেই কাজের জন্য আপনাদেরকে ডেকেছি, ঠিক আছে, এখন আজকের মতন শেষ। আমাদের একজন মুখপাত্র আছে, ওনার মাধ্যমে রেসপন্স করা হবে। আচ্ছা, আপনার লাস্ট প্রশ্নটা বলেন। না না না, সিদ্ধান্ত আপনি আপনার প্রশ্নটা বলেন। আলাদা করব, আমরা উনি বলেছেন তো আমাদের সাথে আলাদা করে না, আপনাদের এটা প্রোগ্রাম শেষ হলে উই ক্যান ডিসকাস। না না, আপনারা এটা শেষ করেন, দেন উই উইল ডিসকাস। ঠিক আছে, জি। এই প্রথম এইভাবে ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলছি। বিএসসি এত বড় বিল্ডিং, এতগুলো কনফারেন্স রুম আছে, সেখানে আমরা এতগুলো মিডিয়া এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে আছি, আমরা একটা ব্রিফিং রুমে আপনাদের ব্রিফিং পাবো না, এটা মনে হয় একটু লুক। আপনারা আসলে যেই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলছেন, খুব শিগগিরই আমরা আরো বড় স্কেলে বড় কিছু কাজ চলছে, ইন্টারনালি এক্সটার্নালি বেশ কিছু রিফর্ম এজেন্ডা নিয়ে কাজ চলছে, তারপরে আপনাদের সাথে বসবো। না, এর আগেও আপনাদের সাথে একবার কথা বলেছি আমরা, সেটা আচ্ছা। তো এখন আপনাদের এই ডিসকাশন শেষ, তারপরে আমরা না না, কোনো রেস্ট্রিকশনস নাই। আমি যেটা আবার বলছি, আপনাদের সমস্ত ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন। আপনারা যখন আসবেন সেটা একটা সিস্টেমের মাধ্যমে আসতে হবে, শুধু এইটুকু। এর বেশি আপনারা যখন যার সাথে কথা বলবেন, আপনারা তার সাথে কথা বলতে পারবেন, এটার কোনো সমস্যা নাই। আপনারা যখন আসছেন, যেটা আমাদের কমিশনার মহোদয় বললেন, যে আপনারা একটা প্রসেসের মাধ্যমে যার সাথে দেখা করবেন সেভাবে। উনাকে তো আপনাদের সাথে কথা বলতে হবে যে উনি আছেন কিনা ডেস্কে, এখন উনি কথা বলবেন কিনা। স্যার, এটা আমরা নিজেরা জার্নালিস্টরা, এটা তো শুধুমাত্র বিসেক অফিস না, এটা প্রাইম মিনিস্টার অফিসের থেকে তো বড় সেনসিটিভ অফিসার কোথাও নাই বাংলাদেশে। আমরা প্রাইম মিনিস্টার অফিসে যাই, আমাদের এখানে ঢোকার যে নিয়মটা আছে আমরা সেটা পরিপালন করি, তারপরে আমরা যে আপনাদের কিন্তু সেই কথাটাই বলা হচ্ছে যে ঢোকার যে নিয়মটা, সেই নিয়মটা পরিপালন করি। ঠিক আছে, আমার কাছে যিনি তুলেছেন তাকে আমি বলেছি যে এটা নিয়ে আজকে আমরা আলাপ করব। ঠিক আছে, সেই কথাটা অলরেডি বলে দিয়েছি তাকে, আমার কাছে যিনি তুলেছেন। স্যার, একটা বিষয় জানার, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসিম মনসুর জয়েন করার পরে উনি কিন্তু ওনার দুজন পুরনো ডিজি রেখে দিয়েছেন। স্যার, আপনাদের এখানে আমরা দেখতে পেলাম যে এসএসসির সবচেয়ে অভিজ্ঞ যেই কমিশনার ছিলেন তাকে চলে যেতে হয়েছে, তা আপনি তাকে কেন রাখতে হবে? এটা তো দেখেন, এটা একটা দাপ্তরিক ব্যাপার, সেটা মিনিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত। এটা আপনারা এই প্রশ্ন অন্য কোথাও করেছেন বলে আমার মনে হয় না। না না না, এটা আমাদের পর্যায়ে না, এটা একটা দাপ্তরিক ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের আর কোনো কিছু না থাকলে আমরা এখন শেষ করছি। একটা জিনিস একটু বলবেন, আপনারা তারেকুজ্জামান সাহেবকে 15 তারিখে সব ধরনের কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে, এটা কি মিনিস্ট্রির অর্ডারে এরকম হয়েছিল? দেখেন, এটা তো একটা আপনার এই প্রশ্নের তো উত্তর এইভাবে হয় না। আপনারা যেটা জিজ্ঞেস করছেন সেটা তো এইভাবে উত্তর হয় না। এটা তো আপনার একটা মিনিস্ট্রির সাথে একটা কোঅর্ডিনেশনের কাজ থাকে। আমরা শুধু জানতে চাই যে গভর্নমেন্ট 3 মাস সময় দিল, আপনি হঠাৎ করে ডাকিং নিয়ে কাজটাকে বদলাতে বাধ্য করলেন, এর যুক্তি কি? এটা পুরোপুরি সরকারের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, পরে কথা হবে আরো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার প্রথম মিটিংয়ে বলেছি যে আমরা আমাদের স্বাধীনতা যে সমস্ত জায়গাতে কাজ করার, সেই স্বাধীনতাটা আমরা অবশ্যই প্রয়োগ করব, আপনি যে জিনিসটা বুঝতে চাচ্ছেন না, নিয়োগ কিন্তু আমরা দেই না। আপনারা যে জিনিসটা বুঝতে চাচ্ছেন না, বা আপনাদের যেখান থেকে নিয়োগ হয় সেখান থেকেই হয়, সারা দুনিয়াতে তাই হয়।
আপনারা কি আসলে এই প্রোগ্রামটা কি একজনকে কেন্দ্র করে নাকি? আচ্ছা, ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা প্রোগ্রাম আছে একটার সময়। আপনাদের সাথে আমরা যেখানে আপনারা গতবার বসেছিলাম সেখানে আবার আমরা খুব সময় নিয়ে বসবো। আজকে আপনাদেরকে ডেকেছি শুধু ব্রিফিং দেওয়ার জন্য, কিন্তু এই বড় একটা প্রেস কনফারেন্সে কোনো সিদ্ধান্ত ছিল না। ইভেন আমি এটা দেখে একটু অবাক হয়েছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, চলেন।